চারপাশে কেমন যেন একটা থমথমে ভাব। ক্লাসরুমের ভেতরে কান পাতলেই শোনা যাচ্ছে একটি অদ্ভুত আর অচেনা আওয়াজ। কেউ জানেই না এই শব্দ ঠিক আসছে কোথা থেকে, কিন্তু এই একটি শব্দই যেন আতঙ্ক ছড়িয়ে দিয়েছে ছোট ছোট বাচ্চাদের মনে। চেনা এই চত্বরটা হঠাৎ করেই যেন কেমন অচেনা আর থমথমে হয়ে উঠেছে। কোনো রূপকথার গল্প কিংবা ভৌতিক সিনেমা নয়, পাহাড়ের কোল ঘেঁষা একটি স্কুলে ভর করেছে এমনই এক অদ্ভুত আর গা ছমছমে রহস্য। খাগড়াছড়ির পানছড়ি পাইলট ফার্ম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২২ জুন থেকে শুরু হয়েছে এই অদ্ভুত উপাখ্যান। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরাই প্রথমে টের পায় এই অদ্ভুত কাণ্ড। কিন্তু শুধু তারা নয়, পরবর্তীতে শিক্ষক থেকে শুরু করে স্থানীয় সাধারণ মানুষ যারাই সেখানে গিয়েছেন, সবার কানেই বাড়ি খেয়েছে সেই চেনা অচেনা সুর। আমাদের এখানে আজব একটা আওয়াজ বের হয়, তাই আমরা ভয়ে ঢুকি না রুমে। আমাদের ক্লাসে একটা কি আজব ধরনের একটা শব্দ শোনা যায়, তাই আমরা ক্লাসে যাইতে খুব ভয় লাগে। আমাদের ক্লাসে আজব ধরনের একটা আওয়াজ শোনা যায়, এই জন্য আমরা ক্লাসে আর ঢুকি না, ভয় পাই। উৎস খুঁজতে স্কুলের কোনায় কোনায় তল্লাশি চালানো হয়েছে, খোঁড়া হয়েছে মাটিও। কিন্তু অদ্ভুত বিষয় হলো, শূন্য থেকে আসা এই শব্দের কোনো কুলকিনারাও মেলেনি। আরও আশ্চর্যের বিষয়, আতঙ্কিত বাচ্চাদের অন্য ঘরে সরিয়ে নেওয়ার পরও যেন ছায়ার মতো তাদের পিছু নিয়েছে সেই অদৃশ্য আওয়াজ। তৃতীয় শ্রেণীর বাচ্চারা যেখানে আমাদের ক্লাস করে, সেখানে আমরা বাচ্চাদেরকে ক্লাস নিচ্ছিলাম দ্বিতীয় ঘন্টার সময়। তখন দেখা গেল একটা শব্দ হচ্ছে। তো শব্দ হওয়ার পরে আমরা তখন কেন কি কারণে শব্দটা আসতেছে, পরে ওখানকার আমার সহকারী যিনি ম্যাডাম ছিলেন, শিকা রোয়াজা, উনি আমাকে জানানোর পরে আমি গেলাম, গিয়ে আসলে বিষয়টা শুনলাম। শোনার পরে আমাদের আরো স্টাফ যারা ছিল, আমরা সবাই গিয়ে সেখানে দেখি এবং শুনি। সেটা শোনার পরে তখন আমি এলাকাবাসী, অভিভাবকরা মানে রাস্তা দিয়ে যাচ্ছিল, তাই সেখানে তাদেরকে কয়েকজনকে ডাকছি এবং এর পরবর্তীতে ওরা কয়েকজন আসছে, অভিভাবক এলাকার। আসার পরে ওনারাও অবজারভেশন করলো, দেখলো। দেখার পরে ওনারাও মানে শুনতে পেলো। শোনার পরে পরবর্তীতে আমরা বাচ্চাদেরকে, তৃতীয় শ্রেণীর বাচ্চাদেরকে পরে টিফিন দেওয়া হয়। টিফিন দেওয়ার পরে মনে করছি হয়তো ওইটা হয়তো বিড়াল টিড়াল বা এসে, তো আমি আবার দপ্তরিকে দিয়েও ওটা মানে উপরে দেখতে বললাম। দেখার পরে উনি এসে বলল যে ওখানে কিছুই নাই ম্যাডাম। ঘটনাটি ছড়িয়ে পড়তেই এলাকায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। অলৌকিক নাকি ভৌগোলিক, কোন গোলকধাঁধায় বন্দী এই বিদ্যাপীঠ, তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। এরই মধ্যে পরিস্থিতি খতিয়ে দেখতে স্কুল পরিদর্শন করেছে উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ। তবে বিজ্ঞান আর প্রযুক্তির এই যুগে এসেও কেন এই শব্দের রহস্যভেদ করা যাচ্ছে না, তা নিয়ে এখনো কাটেনি ধোঁয়াশা। গতকালকে তৃতীয় শ্রেণী কক্ষে একটা অদৃশ্য আওয়াজ আসে। তো শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীর সাথে আলাপ করে জানা যায় তারা সবাই আওয়াজটা শুনে, এবং এই শিক্ষার্থীদেরকে অন্য শ্রেণীতে নিয়ে গেলে সেখানে এই অদৃশ্য আওয়াজটা হয়। তো তারা বিভিন্ন ক্লাসে নিয়ে দেখেছে, ওদেরকে যেখানে নেই সেখানে আওয়াজটা হয়, অন্য ক্লাসে সমস্যা নেই। এখন এই বিষয়টা আমাকে জানাইছে প্রধান শিক্ষক, আমি সরেজমিনে দেখে আসছি, আমি আওয়াজটা শুনেছি। এখন কিসের থেকে আওয়াজটা আসে সেটা আমি জানি। কোনো ভূগর্ভস্থ কম্পন, বাতাসের কোনো অদ্ভুত খেলা, নাকি অন্য কিছু? উত্তর জানা নেই কারো। তবে এই ধোঁয়াশার শেষ কোথায় তা জানতে এখন ব্যাকুল পুরো পানছড়ি। ডেস্ক রিপোর্ট, এটিএন বাংলা।